সংসদ ভবনের পিছনের সাইডে হলো এই গেট। এই যে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, এখানে একটা গেট আছে, কিন্তু এই গেট দিয়ে আমরা ঢুকতে পারবো না। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আমাদের হেঁটে হেঁটে যাইতে হবে মেন রোড, এই যে মিরপুর যে রোড, সেই রোডে আমাদের হেঁটে যাইতে হবে। এখন আমরা যাচ্ছি মেন রোডে যাওয়ার পর যেখানে টিকিট বিক্রি করে সেখানে গিয়ে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে। আমরা পরবর্তী ভিডিও টিকিট সংগ্রহ করার সময় করব, ঠিক আছে? আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি। হ্যাঁ, আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি টিকিট কাউন্টারের কাছে। দেখেন, এই যে টিকিট কাউন্টার বিক্রি হচ্ছে, এখানে হলো টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের ভিডিও, আমরা টিকিট কাউন্টারে যাচ্ছি। কয়টা কয়টা নিচ্ছি আমরা? দুইটা টিকিট নিবো আমরা। জুলাই গণ অভ্যুত্থান জাদুঘরে যাচ্ছি। দেখেন, ভালোভাবে দেখে নেন। দেখেন টিকিট, দেখেন তো 50 লেখা আছে। এই যে 2 টিকিট, আমাদের দুইজনের 2টা টিকিট। আমরা এখন ভিতরে ঢুকবো। উন্নত মানের টিকিট সিস্টেম করছে। আমরা এখন ভিতরে যাব, ভিতরে যাওয়ার পরে পুরো ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? টিকিট দিব কোথায় সেটাই বুঝতে পারতেছি না। আসেন, কার কাছে দিব? কি দোকানে? ও, দর্শনার্থীগণ, কার কাছে দেব? ভিতরে যাওয়ার পরে না? আমরা এখন চলে যাচ্ছি। দেখেন কতটা সিকিউরিটি সিস্টেম করছে। এই যে যেখানে যাওয়ার পরে দেখা যাবে যেখান থেকে যাওয়া যায়। আমরা ডাবল টিকিট সংগ্রহ করে দুজনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা এখন অলরেডি ভিতরে ঢোকার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। টিকিট 2টা দেওয়া হয়ে গেছে। আরো এখন দেওয়ার পরও কোন পাশ দিয়ে চলে আসছি জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর। আমরা ঢুকে পড়লাম জুলাই গণ অভ্যুত্থান জাদুঘরে। এখন দেখি জাদুঘরে কি কি রাখা আছে। এই যে এখান দিয়ে গেলে হবে। আমরা টিকিট টিকিট তো কাটছি, আমাদের অনুমোদন আছে। চলে আসলাম। হ্যাঁ, এখানে ফুল ডিটেলস দেওয়া আছে যে কোথায় কি অবস্থান করা, কোথায় কি রাখা আছে। ফুল জাদুঘরের যে নকশা এখানে দেওয়া আছে। এই নকশা অনুসরণ করে সবাই যারা দেখতে আসবেন দেখতে পাবেন। ভিতরে ঢোকার সাথেই দেখলাম যে পিলখানায় হত্যার যে চিত্রটা, তারই একটা মূর্তি এখানে সাজিয়ে রাখা। সবই এখন আমরা যেখানে অবস্থিত আছি সেখানে হলো জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের গণকবরের এখানে চিত্র তুলে ধরা হয়েছে এবং তাদের সকল শহীদদের নাম এখানে লেখা। দেখতে পাচ্ছেন যে ভিডিওতে আমি পুরো কবরগুলো আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি এবং পাশে যে নামগুলো লেখা, সকল শহীদদের নাম এখানে লেখা। জানি না কতটুকু তুলে ধরতে পারছি, তারপরও তুলে ধরলাম। গণকবর এখানে হলো গণকবর দেওয়া। অনেকগুলো অনেকগুলো অনেক অনেক গণকবর আছে। সেই কবরের ভিতর দিয়ে আমরা 3টা 4টা লাইন আছে, সেখান দিয়ে আমরা ভিডিও মানে ঘোরাঘুরি ভিডিও করলাম। দেখেন এখানে অনেক নাম আছে, এরকম সব জায়গাতে নাম, গণকবরে যত আছে সব নাম এখানে লেখা আছে, অনেক নাম। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হলো সেই ভাইরাল রিক্সাওয়ালা সুজন মামার রিক্সাও এখানে জাদুঘরে চান্স পেয়েছে। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে যার মূর্তি, এখানে হলো একটা শহীদের গুলিবিদ্ধ করা লাশ এক রিক্সাওয়ালা নিয়ে যাচ্ছে, তার চিত্র। এই সেই সাহসী মেয়ে যে কিনা একটা লাঠি বেগে করে নিয়ে বের হয়েছিল সাইকেল দিয়ে।
আমরা এখন চলে আসছি সে 5ই আগস্ট 2024-এর আনাজের যে মায়ের উদ্দেশ্য করে একটা চিঠি লেখা ছিল, সেই চিঠিটা এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর, সেই হাতের লেখার আকৃতিতে সবাই এখানে এসে ছবি তুলতেছে। এই চিত্রটা হলো পুলিশে যখন জুলাই গণঅভ্যুত্থানে যে ছাত্রদের উপরে গুলি চালায়, তখন ওই যে লাশগুলো মেরে মেরে গাড়িতে তোলে তখনকার। এখানে কিছু পুলিশের সাথে মারামারির দৃশ্য। এখান থেকে ওরা পুলিশের সাথে যখন মারামারি হয়, পুলিশের সাথে সংঘর্ষ করার সময় ঠেকানো হয় চকি দিয়ে, সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। আমরা এখন আয়না ঘরের যে জাদুঘর সেখানে ঢুকতেছি। দেখেন কেমন জায়গা, এগুলো নাকি আয়না ঘর। ও মাই গড, এর ভিতরে একটা মানুষ কিভাবে থাকে, এর ভিতরে মানুষ কিভাবে থাকতো আর থাকে। অন্ধকার, এখানে অন্ধকার। দেখেন কোনো মানুষ, একটা মানুষ যদি রাখে, থাকার কোনো ব্যবস্থা নাই। সবাই দেখতে আসছে আয়নাঘর। এই হলো আয়নাঘরের চিত্র। বছরকে বছর মানুষ এরকম জায়গা ঢুকতে ভয় লাগে। এটা নাকি আয়নাঘর, এর ভিতর এখনই যদি একটা মানুষ আটকায় তা বের হইতে অনেক কষ্ট। কি অবস্থা, ঢুকতে ভয় লাগে। এখন যদি কেউ দরজা লাগাই দেয়, তাহলে এই তো মনে হয় যে দমটকে মারা যাওয়ার সম্ভাবনা। এইটুক জায়গার ভিতরে কিভাবে মানুষ ছিল, এরকম আয়নাঘর কেন তৈরি হয়, এই জিনিসটা আমার প্রশ্ন। দেখেন সবাই পরিদর্শন করার জন্য আসছে। এইটুক জায়গাতে হয়তো তার সাথে কথা বলতো যে ব্যক্তিকে আটকানো হইতো। এর ভিতরেই ওয়াশরুম, এর ভিতরে খাবার দাবার সবকিছু। একটা ব্যক্তিরে যদি আটকায় রাখে, দেখেন শুধু কথা বলতো এইটুক ফাঁকা দিয়ে। মানুষের জীবন এতটাই কি সহজ? এখনই যদি কেউ এখনো যদি কোনো ব্যক্তিকে আটকাই দেওয়া হতো, দেখেন এই সেই চেয়ার, এই চেয়ারে বসে, এই চেয়ারে বসায় সবাইকে অত্যাচার করা হইতো, তাই না? আর ইলেকট্রিক শর্ট দেওয়া হতো। অত্যাচারের নমুনাগুলো এখানে তুলে ধরা হয়েছে। লোমস্বর সব। পিছনে যে চেয়ারটা দেখালাম, এই চেয়ারে বসায় এইভাবে স্বীকারোক্তি নেওয়া হতো। এইভাবে দেখেন, এটা আকৃতি। এরকম একটা রুমের ভিতরে আটকে তারপরে সব স্বীকারোক্তি নিত। সে মেয়ে হোক আর পুরুষ হোক, মেরে ফেলানোর হুমকি দিত। এই হলো আয়নাঘর। দেখলে দেখেন, এটার ভিতরে গেলে যদি এরকম আটকানো থাকে, এইটুক জায়গার ভিতরে একটা মানুষ কিভাবে থাকতো, কিভাবে রাখতো, আমার বুঝে আসে না। কত মানুষ দেখার জন্য আসছে, দেখেন এখন কত মানুষ দেখার জন্য আসছে। আর এখানে সব লেখাগুলো এখানে আছে। বছরের পর বছর এখানে থাকতো মানুষ, তাই না? এতটুকু একটা রুমের ভিতরে একটা মানুষ কিভাবে থাকতো। আমরা বাহিরের সব দৃশ্য দেখা হয়ে গেছে আমাদের। আমরা এখন গণভবনের ভিতরে ঢুকবো, যেটা মানে মেন
বিল্ডিং, মেন জাদুঘর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এখন সেখানে ঢুকবো, ঠিক আছে। এটা হলো মেন ঢোকার যে জায়গা, সেখানে সিস্টেমটা এত সুন্দরভাবে করছে। এখন আমরা ভিতরে গিয়ে দেখবো যে কি কি রাখা আছে। দেখেন, সব দেখতে পাচ্ছেন, দেখতে দেখেন এত কিছু ভিতরে রাখা হয়েছে, সবকিছুতে হাত দেওয়া নিষেধ। হ্যাঁ, দেখি জোকার ওয়ার্ড না কার, কিভাবে সবকিছু করছে দেখেন। দেখেন এখানে মিডিয়া ঢুকছে, বড় বড় ক্যামেরা নিয়েও ভিডিও করা হচ্ছে এখানে। আমরা তো মোবাইল দিয়ে করি। হ্যাঁ, এই যে এখানে হলো আপনার বাথ, গোসল করার যে জায়গা, মানে কে গোসল করতে জানি না, কিন্তু এটা বাথ টব। এই এখানে হলো বাথ টব। কত, অবশ্যই অবশ্যই কেউ উঠবেন না। সব কিছু সাজাই রাখছে, সব কিছু সাজানো। এখানে কোনো কিছু লেখা নাই। আচ্ছা, আমরা এখান থেকে বের হয়ে যাবো, অন্য কোথাও ভিডিও দেখাবো, ঠিক আছে। কত মানুষের স্মৃতি এখানে রাখা। কি সিস্টেম করছে যে এখানে পেপার পেপার হচ্ছে, প্রিন্ট হচ্ছে। তৎকালীন বিরোধী দল তার রাজনৈতিক মিত্রদের উপর চলা 16 বছরের নিপীড়নের সংবিত উপস্থাপনা, মানে সবকিছু উপস্থাপনা করা এখানে হচ্ছে। যা যা দিয়ে মানুষের উপরে অত্যাচার করা হয়েছে, যে জিনিসগুলো ব্যবহার হয়েছে, সেগুলো এখানে জাদুঘরে সাজায় রাখা হয়েছে। আর আমরা সেখানে দেখতে আসছি। দেখেন এটার ভিতরে, দেখেন আমরা যেখানে আসছি, এই যে আর একটা চেয়ার, এই চেয়ারটাই দেখতে পাবেন। এই চেয়ারে বোঝা যাচ্ছে যে কাউকে বসায় অত্যাচার করা হয়েছে। এই সমস্ত চেয়ারে যা করা হতো, এই ড্রিল মেশিন ব্যবহার করা হতো, চাবুক ব্যবহার করা হতো, বিভিন্ন জিনিস। বাইরের শব্দ যাতে না শোনা যায়, ফ্যান চালায় রাখতো। আমরা এখন আছি একটা প্রজেকশনের ভিতরে। দেখেন যত সব গুলিগুলো, সব ঢাকা শহরের গুলিগুলো, যত সব কিছু হয়েছে এর ভিতরে হচ্ছে। হ্যাঁ, যখন গণভবন ভাঙাচোরা শুরু হয়, একেবারে সব জায়গা কি সব দৃশ্য সব এখানে তুলে ধরা। জাদুঘরে যা রাখা, এখানে লেখা ভাইরাল সেই ডায়লগটা, গুলি করি মরে একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। পুরো জুলাই গণ অভ্যুত্থানের যে জাদুঘর, পুরোটা আমাদের দেখা শেষ। এখন আমরা বের হয়ে চলে যাব, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। যা দেখাইলাম আপনাদের ভিডিওতে, আশা করি আপনাদের ভালো লাগবে, ঠিক আছে। তো আমাদের এখন যাওয়ার সময়, আমরা চলে যাব। আমাদের যাওয়ার সময়ও হয়ে গেছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আমরা এখন এখনো পাবেন 50 টাকা, এখনো কিন্তু সেখানে না, আমাদের আর দেখার কোনো কিছু বাকি নাই, অনেক দেখছি। এখন মনে হয় বৃষ্টি চলে আসবে। এখন আমরা চলে আসলাম অলরেডি বাইরে যাওয়ার যে গেট, সেই গেটের সামনে আমরা চলে আসছি। আমরা জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর থেকে কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। আশা করি আপনারা উপভোগ করছেন। যে এরকম আপনাদের ভিডিওতে তুলে ধরছি সেটা বলতে পারবো না, তবে আপনাদের ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।